तो हेलो गाइस, मैं आया पड़सी केमन आछो सबाई। वेट, नाम तो कभी ना कभी सुना ही होगा, रोस्टर एसएफ के बारे। तो चलिए शुरू करते हैं बिना किसी বকচুদি। বাই দা ওয়ে, এখন যারা যারা আমার ভিডিও দেখতেছো প্লিজ পাশে হেডফোন থাকলে তুতু দিয়ে পরে দেও কানে, কারণ আজ বাংলাদেশি টিকটকারদেরকে পেছন মারবো, শুনতেও বেদে। ওয়েট, বাংলাদেশে কিছু কিছু টিকটকারদের নাম মুখে নিতে আমার খারাপ লাগে, কারণ তাদের নাম মুখে নিলে আমার 3-4 দিন পাতলা পায়খানা হয়, যার জন্য তাদের নাম মুখে নিতে আমার অসহ্য লাগে। বাট কিছু করার নেই, আমি একজন ছোটমোটো কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তাদেরকে পিছন মারা আমার অত্যন্ত জরুরি। কারণ বাংলাদেশে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে সবসময় একটা না একটা গেঞ্জাম লেগেই থাকে। জানেন কেন? তোমরা যখন জানো না, আমি হালকা করে তাদের পাশে তাপড় দিয়ে পিছন মারবার, তোমরা বিষয়টা জানতে পারবে কন্ট্রোভার্সিটা কেনই বা লেগে থাকে। তো চলো শুরু করা যাক। মা ব্যবসায়ী, মা ব্যবসায়ী, মা ব্যবসায়ী, মা ব্যবসায়ী, মা ব্যবসায়ী, মা ব্যবসায়ী। আমরা এতদিন জানতাম টিকটকাররাও মানুষ, কিন্তু এখন দেখি ওমা কিছু কিছু টিকটকাররা অন্য গ্রহের প্রাণী। ঠিক বলেছো। আগে ওমর ভাই তাদেরকে ভিডিওর মাধ্যমে পৌঁছাইতো, বাট এখন কিছু কিছু টিকটকার ওমর ভাইয়ের পেছনে লেগে রয়েছে ওমর ভাইকে পৌঁছানোর জন্য। কিন্তু তোমরা তো জানো না, ওমর ভাই মানে একটা ব্র্যান্ড। একটি ভিডিওর মাধ্যমে তোমাদের মতো 100 টিকটকারদেরকে নাচাবে অনলাইনের মাধ্যমে। তোমরা শুধু টিকটক করবে, আর এদিকে ওমর ভাই তোমাদেরকে পেছন মারবে কন্টেন্টের মাধ্যমে। বাট যেই মানুষটা ওমর ভাইকে মা ব্যবসায়ী বলতেছে, আমার মতে সেই মানুষটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় গাঁজাখোর। কারণ চেহারা দেখলে বোঝা যায় বাঘে কতটা গর্জন করবে। আর মুখে আমি মুইতা দিমু। বলছি নুনুমুখ ওমর ভাইকে মা ব্যবসায়ী না বলে ম্যাচ ছাড়া গাঁজা খাওয়া বন্ধ কর, জীবনে ভালো কিছু করতে পারবে। হালকা ওয়াশ হৃদয়, ও ব্যবসা ভালো না সেলুন ব্যবসা ভালো? ও ব্যবসা ভালো, সেলুন ব্যবসা ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। মা ব্যবসা মানে কি? ওমর মারে নিয়ে ভিডিও করে এটা দেখে বললে নাকি? এই দেখো, একটাকে দুলাই করতে না করতে আরেকটা হাজির। আচ্ছা, বাংলাদেশ সরকার কি টিকটক ব্যান করে না? আচ্ছা, বাংলাদেশ সরকার যদি টিকটক ব্যান করে না, তাইলে বাংলাদেশি টিকটকারদেরকে পেছন মারার জন্য আমি রয়েছি, অথবা ফারাবি, কেস, কিবিয়া, ওমর ভাই, আমরা অনেকেই রয়েছি বাংলাদেশি কিছু কিছু টিকটকারদেরকে গুলাই দেওয়ার জন্য। ওকে, বাই দ্য ওয়ে, চলো পয়েন্টে আসি। নুনুমুখ কি বলেছিলে আরেকবার বল। ও ব্যবসা ভালো, সেলুন ব্যবসা ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। ও এইবার লাইনে এসেছি। বলছি নুনুমুখ সেলুন ব্যবসা তো অনেক ভালো, বাট আগে তোমাদের মতো কিছু কিছু টিকটকার চুল পরিষ্কার করতো গোপনে, বাট এখন করে ময়দানে। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। আরে মোশাররফ করিম ভাই, আমি তো বেয়াদবি করি নাই, বেয়াদবি তো করছে কিছু কিছু টিকটকার নামের হাফ ছাগল, যারা নাকি বলে সেলুন ব্যবসাও ভালো, বউ ব্যবসাও ভালো। বলছি পোলা ভাই, পিছন মারারও একটা লিমিট থাকে, তোমাদেরকে এমন পিছন মারবো 7G আনলিমিটেড হিসাবে জ্বলবে। অসম্ভব, অসম্ভব, বেচোদ অসম্ভব। ওয়েট, বউ ব্যবসা যদি ভালো হয়, তাইলে মানুষ একটা আইডি ক্রিয়েট কর আর সেখানে কন্টেন্ট আপলোড কর। আমরা মেম্বারশিপ জয়েন করবো, অথবা বাম হাতের কাজ সারতে পারবো, এন্ড তোরও ভালো আর্নিং হবে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। বাট ভিউয়ের জন্য ওমরের পেছনে কামড় না দিয়ে মানুষ একটা আইডি ক্রিয়েট কর, সেখানে ইজ্জত না থাকলেও টাকা থাকবে, কারণ মাকে নিয়ে বাজে মন্তব্য করতে হবে না। নেক্সট। মা, আই লাভ ইউ মা। নানি কি করে? নানি। ও মা, একটা ছাগলকে দুলাই দিতে না দিতেই আরেকটা হাজির। বাই দ্য ওয়ে, ছাগলটাকে কোন ভাষায় পিছন মারবো ভাষা হারাই গেছে। कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। বাট আমি একজন নামি দামি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তাকে পিছন মারা কোনো ব্যাপারই না। তোমরা শুধু দেখতে থাকো। এই ছাগলটা কারো সবজি বাগানে সবজি চুরি করতে গিয়ে ধরা পড়েছে, আর সেখানে গণ দুলাই দেওয়ার পর এই অবস্থা। মা, আই লাভ ইউ মা। নানি কি করে? নানি। ওমরের মাও নানিকে নিয়ে কান্না করতেছে, বাট কান্না তো করবে ওমর, ও করে কেন? তুমি তো জানো না, আমি বলতেছি সবজি চুরি করতে গিয়ে ধরা পড়ার পর তাকে অল্প উত্তম মাধ্যম দেওয়া হয়, আর সেখানে জ্ঞান হারিয়ে একটা টিকটক করে, সেখানে তার মাও নানিকে ডাকতে গিয়ে ওমরের মাও নানিকে ডেকে ফেলে। আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, আর আমার চ্যানেলে দেখে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, আর আমার পেজে দেখে থাকলে উপরে ক্লিক করে ফলো করুন।